মা মিন আইয়ামিন আযযামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি ফাআকথারু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাসবিহি ওয়াত তাকবীর। আল্লাহর রাসূল বলেন, এই 10 দিন নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় আর কোনো মহান কোনো দিন নাই। এই 10 দিন আল্লাহর রাসূলের কাছে আমলের চাইতে এই 10 দিনের চাইতে আর কোনো বেশি প্রিয় দিন নাই। এই 10 দিনের ভিতরে 4টা আমল আল্লাহর রাসূল বেশি বেশি করতেন। কয়টা আমল? 4টা আমল। 1 নম্বরে মিনাত তাহলিল। 1 নম্বরে আল্লাহর রাসূল বলেন, এই জিলহজের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন 1 নম্বর আমল করতেন মিনাত তাহলিল। 1 নম্বর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়া। বেশি বেশি কি পড়া? জোরে বলেন। জিলহজের চাঁদ মঙ্গলবার হতে পারে, এই মঙ্গলবারে চাঁদ ওঠার পর থেকে এই আমলটা আল্লাহর রাসূল বেশি বেশি করতেন। 1 নম্বরে মিনাত তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তেন। ওয়াত তাহমিদ আল্লাহর রাসূল বলেন 2 নম্বরে আলহামদুলিল্লাহ বেশি পড়তেন। কি পড়তেন জোরে বলেন, আর জোরে বলেন। 3 নম্বরে ওয়াত তাসবিহ। 3 নম্বরে তাসবিহ পড়তেন সুবহানাল্লাহ। কি পড়তেন? সুবহানাল্লাহ। ওয়াত তাকবীর আল্লাহর রাসূল বলেন 4 নম্বরে আল্লাহু আকবার বেশি পড়তেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কয়টা আমল বেশি করব? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর। এই 4টা আমল বেশি বেশি। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে সুবহানাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। এই 4টা আমল আল্লাহর রাসূল বেশি বেশি করতেন। 1 নম্বর এই জিলহজ মাসের মধ্যে 1 নম্বরে আল্লাহর রাসূল এই 4টা আমল বেশি বেশি করতেন। এই 4টা আমল আল্লাহর রাসূল বেশি বেশি করতেন। এই জন্য আমরাও এই চাঁদ দেখার পরে বেশি বেশি করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনগুলি, এই দিবসগুলি, এই 10 দিন আল্লাহর রাসূলের কাছে সবচাইতে বেশি প্রিয়। মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর রাসূল বলেন এমন কোন দিন নেই যেই দিন সমূহের সৎ কাজ আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের 10 দিনের সৎ কাজের অপেক্ষায় বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবীরা সাথে সাথে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ কি জিহাদের চাইতো বেশি কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বেশি প্রিয় নাকি? আল্লাহর রাসূল বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহি ইল্লা রাজুলুন খারাজান বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। আল্লাহ তাআলার হাবিব সরকারে দু আলম বলেন, আল্লাহ তাআলার পথে জিহাদের চাইতো বেশি প্রিয় নয়, তবে তার চেয়ে বেশি প্রিয় নয়, তবে জাল মাল নিয়ে যদি কোনো আল্লাহ তাআলার পথে জিহাদে বের হয়ে যায় আর জান নিয়েও ফিরে নাই, মাল নিয়েও ফিরে নাই, তা হলো আলাদা কথা। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিন চাঁদ উদার পর থেকে নিয়ে প্রথম 10 দিন জিহাদের চাইতেও বেশি ফায়দা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের জিহাদ ময়দানে গেছেন, যুদ্ধ করেছেন কাফেরদের সাথে। এই কাফেরদের সাথে যুদ্ধ করা, এই জিহাদ করা, তার চাইতেও বেশি ফায়দা, বেশি সওয়াব এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম এই 10 দিন জিহাদের ময়দানে বেশি সওয়াব, আল্লাহর রাসূল বলেন কি পরিমাণ সওয়াব, এই 10 দিন কি পরিমাণ সওয়াব। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি
আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লু ইয়াউমি মিনহা বিসিয়ামি সানা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন যে ব্যক্তি রোজা রাখবে তার প্রতিটা রোজা এক একটা রোজা, প্রত্যেকটা রোজা আল্লাহর রাসূল বলেন 1 বছরের সমকক্ষ সওয়াব। সুবহানাল্লাহ। জিলহজ মাসের চাঁদ দেখার পরে আল্লাহর রাসূল রোজা রাখতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে 4টা আমল কখনো ছাড়ে নাই। কয়টা আমল? জোরে বলেন। আল্লাহর রাসূলের জীবদ্দশায় কয়টা আমল ছাড়ে নাই? 4টা আমল। 1 নম্বরে আল্লাহর রাসূল বলেন 4টা আমলের মধ্যে 1 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশুরার রোজা অর্থাৎ মুহররমের আশুরার রোজা আল্লাহর রাসূল জীবনে ছাড়ে নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন প্রতি মাসের 3টি রোজা আল্লাহর রাসূল কোনোদিন ছাড়ে নাই। প্রতি মাসের কয়টি রোজা? 3টা রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়ে নাই। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত 9টি রোজা কখনো ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসে 10 দিন ইবাদতের রাত্র, ইবাদতের দিন। এই 10 দিনের মধ্যে একদিন হলো কুরবানির আমল আর বাকি হলো 9 দিনের রোজার আমল, নফল ইবাদতের আমল। আল্লাহর রাসূল বলেন চাঁদ ওঠার পর থেকে নিয়া কোনোদিন আল্লাহর রাসূল জীবদ্দশায় একটা রোজাও জিলহজ মাসে ভাঙে নাই। সুবহানাল্লাহ। আরেকটা আল্লাহর রাসূল বলেন হাদিস শরীফের মধ্যে যে এটা কি এত গুরুত্বপূর্ণ, আল্লাহর রাসূলের জীবদ্দশায় কোনোদিন ফরজের নামাজের আগে 2 রাকাত সুন্নাত ছাড়ে নাই। কোন নামাজের? ফরজের পূর্বের 2 রাকাত সুন্নাত আল্লাহর রাসূল ওনার জীবদ্দশায় কোনোদিন ছাড়ে নাই। তাহলে আল্লাহর রাসূলের জীবদ্দশায় 4টা আমল জীবনে কখনো ছাড়ে নাই। 1 নাম্বার আশুরার রোজা, 2 নাম্বার প্রতি মাসের 3টি রোজা, 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন জিলহজের প্রথম 10 দিনের আমল, 4 নাম্বার হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। আল্লাহর রাসূল এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা হচ্ছে আল্লাহর রাসূল বলেন এক একটা রোজার পরিবর্তে ওই বান্দার আমল নামার মধ্যে 1 বছর নফল রোজার সওয়াব লিখে দেন। এবং আল্লাহর রাসূল বলেন ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর রাসূল বলেন এই দিনগুলির ভিতরে প্রতিটি রাত্রের ইবাদত লাইলাতুল কদরে। আল্লাহর রাসূল বলেন বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর রাসূল বলেন এই 10টি রাত্র আল্লাহর রাসূল বলেন লাইলাতুল কদরের রাত্রের সমতুল্য। জিলহজ মাসের প্রতিটা রাত্র প্রথম 10 দিনের রাত্র লাইলাতুল কদরের রাত্রের সমতুল্য। সুবহানাল্লাহ। এক একটা লাইলাতুল কদর হচ্ছে সহস্র মাস, 1000 মাস, সহস্র মাসের চাইতে বেশি। সহস্র মাসের একটা গণনা হলো 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, এই জিলহজ মাসের সূর্য চাঁদ ওঠার সাথে সাথে কেউ যদি এই রাত্রে ইবাদত করে তার আমল নামার ভিতরে জিলহজ মাসের এই রাত্রের উসিলায় এক একটা রাত্র লাইলাতুল কদরের সওয়াব দান করে দিবেন। এই অল্প সংখ্যকের মধ্যে সময়ের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিন শুধু ইবাদত করো। এই 10 দিনের ভিতরে তোমরা মারামারি, এই জিলহজ মাসের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি করিও না।